সূরা কসসের ৭১-৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون। আল্লাহ বলেন, নবী আপনি বলেন, তোমরা কি ভেবে দেখেছো ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি রাতকে রাত রেখে দেয় আর যদি দিন না বানান, আল্লাহ ছাড়া কি কেউ আছে এই রাতকে আলোতে রূপান্তরিত করবে, দিনে রূপান্তরিত করবে, রাতটাকে দিন বানাবে? আল্লাহ ছাড়া কি এমন কেউ আছে? তো আল্লাহ বলে, আপনি প্রশ্ন করেন যে আমি যদি রাত কিয়ামত পর্যন্ত এটাকে রাতেই রেখে দেই, এটা কি কেউ আল্লাহ ছাড়া দিন বানাতে পারবে? তা আল্লাহ বলে, আফালা তাসমাউন, এরপরেও কি আমি আল্লাহর কথা তোমরা শুনবে না, বুঝবে না? পরের আয়াতে আল্লাহ বলেন, قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه। নবী আপনি বলেন, তোমরা যে দিনে কাজকর্ম করো, এই দিনের বেলা যে তোমরা কাজকর্ম করার পর রাতের বেলা বিশ্রাম নেওয়ার জন্য যে ঘরে যাও, আমি আল্লাহ যদি এই দিনকে কিয়ামত পর্যন্ত দিন রেখে দেই, এটাকে যদি আর রাত না বানাই, আমি আল্লাহ ছাড়া কি কেউ পারবে এই দিনকে রাত বানাতে? আল্লাহ বললেন, রাত যদি সারা জীবন রাত রেখে দেই, এটাকে কেউ যেমন দিন বানাতে পারবে না, দিনকে যদি সারা জীবন কিয়ামত পর্যন্ত আমি দিন রেখে দেই, এটাকে কেউ রাত বানাতে পারবে না। আফালা তুবসিরুন, এরপরেও কি তোমরা উপলব্ধি করবে না যে রাতের পরে দিন, দিনের পরে রাত, এটা কে করেন? নিশ্চয়ই কেউ করেন। কে তিনি হলেন আল্লাহ। তো এটা আল্লাহ বললেন, আসমান জমিনের সৃষ্টি আর রাত দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এখন আল্লাহ বলে, জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। জ্ঞানী কারা? আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহরে স্মরণ করে, ওয়া কুউদা, যারা বসে বসেও আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম, যারা শুয়ে শুয়েও আল্লাহকে স্মরণ করে। দাঁড়িয়ে আছে আল্লাহর স্মরণ, বসে আছে আল্লাহকে স্মরণ করে, শুয়ে আছে চোখ লাগার আগ পর্যন্ত আল্লাহকে স্মরণ করতে থাকে। এই জন্য তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা মুহাম্মদ ইবনে কাসির একটা হাদিস আনছেন, যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বুখারী শরীফের মধ্যে আনছেন। সহিহ বুখারীর 1117 নম্বর হাদিস, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, কানাত বি বাওয়াসির ফাসালতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাত। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার অর্শরোগ ছিল। কি রোগ? অর্শরোগ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করলাম, হুজুর আমার তো অর্শরোগ, আমি কিভাবে নামাজ আদায় করব? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লি কাইমা, তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করবা। ফাইন লাম তাস্তাতি ফাকাইদা, দাঁড়িয়ে যদি না পারো তাহলে বসে বসে নামাজ আদায় করবা। ফাইন লাম তাস্তাতি কাইদা, যদি বসে বসে নামাজ আদায় করতে না পারো, ফাআলা জামবিন, তাহলে শুয়ে শুয়ে নামাজ আদায় করবা। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, এই জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করা মানে দাঁড়িয়ে আল্লাহরে স্মরণ করা, এই জায়গায় বসে নামাজ আদায় করা মানে বসে বসেও আল্লাহকে স্মরণ করা, এই জায়গায় শুয়ে নামাজ আদায় করা মানে শুয়ে শুয়েও আল্লাহকে স্মরণ করা। এটাই আল্লাহ কোরআনে বলছে, যারা দাঁড়িয়ে, যারা বসে, যারা শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে। কেউ যদি দাঁড়িয়ে সুবহানাল্লাহ বলে, এটাও আল্লাহকে স্মরণ করা। একটু পরে আমরা দাঁড়িয়ে জুমার সালাত আদায় করব, এটাও আল্লাহকে স্মরণ করা। বসে বসে আত্তাহিয়াতু লিল্লাহ পড়ব, এটা বসে বসে আল্লাহকে স্মরণ করা। শুয়ে শুয়েও যদি কোনো রুগী সালাত আদায় করে, এটাও আল্লাহকে স্মরণ করা। শুয়ে শুয়ে যদি কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, এটাও আল্লাহকে স্মরণ করা। তো এটা আল্লাহ বললেন, জ্ঞানী কারা?
যারা দাঁড়িয়ে, যারা বসে, যারা শুয়ে শুয়ে আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আর যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করে, চিন্তা ভাবনা করে। আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তার কথা আসলো নাকি আল্লাহরে নিয়ে? আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তার কথা বলছে না আল্লাহরে নিয়ে? আল্লাহর সৃষ্টি নিয়ে। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করলে আল্লাহর পরিচয় পাওয়া যাবে। قال رسول الله صلى الله عليه وسلم تفكروا في آلاء الله ولا تتفكروا في الله। আল্লাহ নবী বলেন, তোমরা আল্লাহর নিয়ামত নিয়ে চিন্তা করো, তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, তোমরা আল্লাহর নিদর্শন নিয়ে চিন্তা করো। আল্লাহকে নিয়ে চিন্তা করার দরকার নাই। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করলে আল্লাহর পরিচয় পেয়ে যাবা। তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, আল্লাহর নিয়ামত নিয়ে চিন্তা করো। আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমরা নিজেদেরকে নিয়ে একটু চিন্তা করো না, তোমরা কি বুঝো না? আরে তোমার দুই চোখ, দুই কান, দুই হাতের দিকে তাকাও না, কে দিল এগুলা? এই চিন্তা করলেই তো আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করতে বললেন সৃষ্টি নিয়ে। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দামি দামি কয়েকটা উপদেশ দিয়েছেন। এক নাম্বার উপদেশ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো। ঈসা নবীর এক নাম্বার উপদেশ। দুই নাম্বার, কুন ফিদ দুনিয়া দাইফা। তুমি পৃথিবীতে মেহমানের মতো বসবাস করো। কার মতো? মেহমান আমাদের বাড়িতে আসলে কি চিরদিনের জন্য আসে না কিছু সময় বা কিছু দিনের জন্য? তো ঈসা নবী বলে, দুনিয়াতে মেহমানের মতো থাকো। মেহমান কারো বাড়িতে আসলে যেমন, এটা তার চিরস্থায়ী আবাসন না, এটা তার চিরস্থায়ী থাকার জায়গা না। এই পৃথিবীতে তুমি মেহমান, তোমার চিরস্থায়ী থাকার জায়গা হলো জান্নাত, তোমার চিরস্থায়ী থাকার ঠিকানা হলো জান্নাত। তো দুই নাম্বার বললেন, তুমি মেহমানের মতো বসবাস করো। তিন নাম্বার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াত্তাখিযিল মাসাজিদা বাইতা। সেজদার স্থানগুলোকে তোমার আপন ঠিকানা বানাও, মসজিদগুলোকে আপন ঠিকানা বানাও। মানে মসজিদ যেন তোমার ঠিকানা হয়, মসজিদ যেন এমন হয় এটার সাথে যেন তোমার দিল লেগে থাকে। তো বলছে মসজিদকে ঠিকানা বানাও। চার নাম্বার, আল্লিম আইনাকাল বুকা। তুমি তোমার দুই চোখে কান্না করতে শিখাও। তোমার দুই চোখে তুমি কান্না করতে শিখাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই চোখের এই কোনায় যদি মাছির মাথা পরিমাণ চোখের পানির ফোঁটা উকি মারে, ইবনে মাজার বর্ণনা, হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নাম হারাম করে দেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চার নাম্বার উপদেশ, আল্লিম আইনাকাল বুকা। তুমি তোমার দুই চোখে কান্না করা শিখাও। আল্লিম আইনাইকাল বুকা, তুমি তোমার দুই চোখে কান্না করা শিখাও। পাঁচ নাম্বার, জাসাদাকাল সবর, তোমার শরীরটাকে তুমি ধৈর্য ধারণ করতে শিখাও। ছয় নাম্বার, ওয়াকলবাকাল ফিকরা, তোমার অন্তরটা এমন বানাও, তোমার অন্তরটা যেন আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে পারে, তাহলে আল্লাহর পরিচয় পেয়ে যাবে। ঈসা নবী এই সুন্দর সুন্দর উপদেশগুলা দিলেন। এর মধ্যে ছয় নাম্বার, ওয়াকলবাকাল ফিকরা, তোমার অন্তরটাকে তুমি গবেষণা করতে শিখাও, তোমার অন্তরটাকে চিন্তা ভাবনা করতে শিখাও। মানে ভালো জিনিসের চিন্তা ভাবনা করতে শিখাও। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর সৃষ্টি নিয়ে যেন আমরা চিন্তা করে আল্লাহ পাকের মারিফত অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।